আমার ফাতেমা যদি সইতে না পারে আমি নবীও সইতে পারবো না। আমার ফাতেমার কলিজায় আমি আঘাত দিতে পারবো না। দুই ভাইয়ের এক ভাই একা হয়ে যাবে না। আমার তো সন্তানই নাই, কোনো সন্তান বাঁচে না। এই সন্তানটা অল্প বয়সের, আর তো তার কোনো ভাই নাই। মায়ার নবী, রহমতের নবী নিজের সন্তানের দিকে তাকায়া নিজের মনটাকে শক্ত কইরা জিব্রাইলকে বলতেছেন, রে জিব্রাইল, আজান হুসাইনকে আমি দিতে পারবো না। আমার আল্লাহকে বলো আমার সন্তান যেন আল্লাহ নিয়ে যায়। এইভাবে মায়ার নবী, দয়ার নবীর সন্তানগুলো আল্লাহ পাক একে একে অল্প বয়সে নিয়ে গেলেন। এর পিছনে আল্লাহ পাকের বহুত বড় হিকমত রয়েছে। অন্য কোনো দিন আমি আপনাদেরকে সেই হিকমতের কথাগুলি শোনাবো। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা দরদ, এতটা ভালোবাসা, যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সকল যুবকদের সর্দার ঘোষণা দিয়েছেন। জান্নাতের সকল যুবকদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন, ছোট্ট বালক হুসাইন। আল্লাহর নবী দুনিয়ায় নাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি তো খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরেরও একটা বাচ্চা আছে হুসাইনের বয়সের, খেলার মাঠে খেলাধুলা করে, খেলার তালে মাঝে মাঝে বাচ্চারা একটু ঝগড়াঝাটি করে। বাদশার ছেলের সাথে হযরত ইমাম হুসাইনের একটু ঝগড়া হলো। বাদশা মানে কে? কয় হযরত ওমর। ওনার ছেলের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলার মাঠে একটু মনোমালিন্য হলো। ইমাম হুসাইন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিলেন। গালিটা ছিল, এরে গোলামের ফুত গোলাম। গোলামের ফুত গোলাম বলেছেন। সাথে সাথে ওমরের ছেলে দৌড়ে বাবার কাছে চলে আসলো, এসে নালিশ দিল, বাবা হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলেছে। শুধু আমারই গোলাম কয় নাই, তোমারও গোলাম বলেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, শান্ত হও বাবা, এর যথাযথ বিচার হবে, উপযুক্ত বিচার হবে। কারণ আমি ওমরের আদালত হলো ইনসাফের আদালত। আমার আদালতে কখনো অবিচার হয় না, অন্যায় হয় না। টেনশন নাই, বিচার হবে, 100 বিচার হবে। ঢোল পিটায় বলে দাও আগামীকাল দরবারে হুসাইনের বিচার হবে। হুসাইনের বিচার কিসের বিচার? হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছে, এর বিচার হবে। ঢোল পিটায় মদিনার অলিতে গলিতে জানায় দেওয়া হচ্ছে হুসাইনের বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ পৌঁছলো, তিনার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়লো। হায় হায়, হইল কি, ঘটনা কি? কাল তো আমার সন্তানের না জানি কেমন বিচার হয়, আর আমার ইজ্জতিতে বা থাকবে কদ্দূর। ভাইরা আমার, হযরত আলী দৌড়ায়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে আমি মাপ চাই, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, দোষ করবে একজন, ক্ষমা চাইবে অন্যজন, এটা ইনসাফ নয়। আমার আদালতে ইনসাফের বিচার চলে, রে আলী তুমি চলে যাও। এইবার আলী বলেন, তাহলে যদি আপনি বলেন হুসাইনকে আমি নিয়ে আসবো, সে আপনার কাছে ক্ষমা চাইবে। হযরত ওমর বলেন, আলী শান্ত হও, আমি বিচার ডেকেছি, সালিশ বসাই, তারপরে বিচার হবে, তারপরে বিচার। যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছি, লোকায়া একা একা শেষ করার কোনো সুযোগ নাই, আদালতে এর বিচার হবে। হযরত আলী যত অনুরোধ করেন ওমর মানেন না। ওমর বলেন, আলী আমি তো বারবার বললাম তুমি চলে যাও, আগামীকাল হুসাইনকে নিয়ে তুমি আদালতে হাজির হবা, সেখানে ইনসাফের বিচার হবে, ইনসাফের সাথে বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন। হুসাইনকে যেন একটু গালমন্দ করলেন, হুসাইন কেন তুমি এমনটা বলছো? কয় বাবা বলছি, এখন কি করতে হবে? কয় কাল তো বিচার। তুমি একটু কথাটা ঘুরায় বইল,
অথবা তুমি বইলো আমার ভুল হয়ে গেছে। আলী বলেন ঠিক আছে আমি দেখবো কি বলা যায়, অসুবিধা নাই, আপনি টেনশন করবেন না। দরবারে মানুষজন উপস্থিত, মদিনার মানুষ হাজির হয়ে গেল। আজ বুঝি নবীর কলিজার টুকরা হুসাইনের বিচার হবে ওমরের আদালতে। মদিনার মানুষ আদালতে হাজির হয়ে গেল বিচার দেখার জন্য। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় হুসাইনকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে হাজির হলেন। বিচার বসে গেল, সালিশ বসে গেল। অসংখ্য অগণিত মানুষ দেখার জন্য হাজির। ওমর ডাক দেয়া বলতেছেন তার ছেলেকে, বলো তো বাবা তোমারে হুসাইন কি বলেছে? ছেলে বলতেছে বাবা আমাকে হুসাইন বলেছে গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম। এই কথা বলা মাত্রই হযরত ওমর বলতেছেন হুসাইন এবার তুমি বলো কি বলছো, সে যা বলতেছে তার সঠিক না মিথ্যা, সত্য না মিথ্যা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে ছিল হুসাইন যদি একটু বলতো যে না কথাটা এমন না, একটু ঘুরায় যদি বলতো। সাহাবায়ে কেরামের মনের ভিতরও এমন তামান্না ছিল, হুসাইন যদি বলতো না কথাটা এমন ছিল না, একটু ঘুরায় যদি বলতো, একটু ঘুরায় যদি বলতো, সবাই মিলে আমরা খলিফার কাছে সুপারিশ করতাম। আলীও মনে মনে এমনটা ভাবতেছিলেন। কিন্তু সকলের ভাবনাকে ধ্বংস করে দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আপনার ছেলে যা বলেছে সত্য বলেছে, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছি। হযরত ওমর কেমন গরম সাহাবী, এমন গরম। নবী বলেন আমার উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান আসে না, শয়তান ওমরকে ভয় পায়। যদি আমি কোনোদিন ওমরের সামনে পড়ে যাই খোলা তলোয়ারের নিচে দ্বিখণ্ডিত হয়ে যাব, এতটা ভয় পাই তো রাজ্যের মানুষ শয়তান সহ সব। আল্লাহর নবী বলেন সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে নাই। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেন নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন হ আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই শয়তান আছে সে মুসলমান। একটা দুধওয়ালা মদ বিক্রি করতো, মদের ব্যবসা করত। মাথার মধ্যে কলসে মদ নিয়ে বাজারের দিকে যাইতেছে আর ভয়ে কাঁপতেছে, হায়রে কোথায় জানি কোন জায়গায় জানি ওমরের সাথে দেখা হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইও। মাথায় মদ, আল্লাহরে ডাকে উমরের ডরে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়। যার ভয়ে ভয়ে সে যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখে সেই উমর তার সামন দিক দিয়ে আসতেছেন, হাতে তলোয়ার থাকতো খোলা। দেখা মাত্রই ওই মদওয়ালা মানুষটা চিন্তায় পড়ে গেল, কাঁপতে শুরু করলো। রাস্তার কিনারা দিয়ে কোন রকম বাঁচার চেষ্টা করলো। অন্যদিকে তাকায় সে যাওয়ার চেষ্টা করলো। হযরত ওমর তারে না ডাক না দেন, তারে কিছু না জিজ্ঞেস না করেন, এই আশায় রাস্তার কিনারা দিয়ে কোন রকম পাস হওয়ার চিন্তা করলো। কিন্তু সমানে হওয়া মাত্রই হযরত ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও, মাথায় কি? পুরা শরীরটার মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। হযরত ওমরের কাছে এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার কলসের মধ্যে কি সেটা জানতে চান? বলে হ্যাঁ আপনার কলসে কি? আমার কলসে হলো দুধ। মনে মনে ভাবতেছিল দুধ। বলার পর হযরত ওমর মনে হয় বলবেন তাহলে বাজারে চলে যাও, বাজারে টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। কিন্তু না, হযরত ওমর বলতেছেন কলস নিচে নামাও, দেখি আমি দুধ না অন্য কিছু। যখনই বলছেন কলসটা নিচে নামাও তখনই তার পুরা শরীরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, তুফান। আর আল্লাহর কাছে কাঁদতেছে, মনে মনে ডাক দিয়ে কই মালিক আজকের মতো তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাও। তওবা করলাম আমি আর জীবনে মদের ব্যবসা তো করবই না, আমি আর জীবনে হারাম পথেও চলবো না, তোমার অবাধ্য হয়ে চলবো না। আল্লাহ যত জীবন বেঁচে থাকি তোমার গোলামি করার চেষ্টা করব। আল্লাহ এই মুহূর্তে তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। দিলে দিলে নিয়ত করেছে, কেউ শুনে নাই, শুনছেন কে? আল্লাহ।
মানুষ যা শুনে না শুনেন আল্লাহ, মানুষ যা পারে না পারেন আল্লাহ, মানুষ যা দেখে না দেখেন আল্লাহ, সব কিছুর ক্ষমতা আল্লাহর। দিলের খবর আল্লাহর আছেনই না নাই? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর জানেন, দিলের খবর জানেন। দিলের খবর জাননেওয়ালা শুধুমাত্র আল্লাহ। কোনো দয়াল বাবা না, কোনো কিবলা বাবা না, কোনো খাজা বাবা না, কোনো জটা সানা, কোনো ল্যাংটা সানা, বদনা সানা, কোনো বাবাই মনের খবর জানে না। জানেন শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ পাক তার অন্তরের খবর জানলেন, অন্তরে হালত দেখে আল্লাহ তার তওবাকেও কবুল করে নিলেন। কারণ আল্লাহ পাকের কাছে ভাঙ্গা দিলে তওবা করতে দেরি হয়, আল্লাহ পাক তওবা দেরি করতে দেরি হয় না, আল্লাহ পাক তওবা কবুল করতে দেরি হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, হযরত ওমর যখন বলেন ঢাকনাটা খোলো, ঢাকনাটা খুলতেছে, হাত তার কাঁপতেছে, হাত কাঁপতেছে, ঢাকনাটা খুলতেছে, হাত কাঁপতেছে। ওমরের হাতে তো তলোয়ার, আমার মাথাটাও নিচা হয়ে আছে, অতএব কল্লা ফালাইতে দেরি হবে না। হযরত ওমরও দেখতেছেন, লোকটাও দেখতেছে, হাত তার চলতেছে কিন্তু হাত কাঁপতেছে। কোন রকম ঢাকনাটা সরাইল, সরায়া তাকায়া দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলস ভরা মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার কারণে কলস ভরা মদকে আল্লাহ কলস ভরা দুধ বানায় দিছেন। সুবহানাল্লাহ। এই কুদরত, এই শক্তি আল্লাহ পাকের আসেনি না নাই? বলুন না, বলুন আসেনি না নাই? শক্তি আল্লাহ পাকের রয়েছে, আল্লাহ কুদরত আল্লাহর রয়েছে। মানুষ যা পারেন আল্লাহ তা পারেন। আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ইমাম হুসাইন যখন এই সালিশের দরবারে তিনি বলতেছেন যে হ্যাঁ আমি এমনটাই বলেছি। কেন বলেছ? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলেন, রে হুসাইন, কেন তুমি আমার ছেলেকে গোলাম বলেছো, আমাকে গোলাম বলেছো? তোমরা ঝগড়া করে না কয়েকজন আরেকজনকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু তুমি আমাকে বুঝায় বলো। ইমাম হুসাইন তখন বলেন, কেন আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জানের গোলাম না? এই জন্য আমি আপনাকে গোলাম বলেছি, কারণ আপনি তো আমার নানা জানের গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিংহাসন থেকে নেমে গেলেন, বিচারকের আসন থেকে নেমে গেলেন, দৌড় দিয়া হযরত হুসাইনের কাছে গেলেন, কাগজ কলম বের করলেন। বের কইরা হযরত ওমর বলতেছেন, রে হুসাইন, আমি যে তোমার নানার গোলাম ছিলাম কথাটা তুমি মুখে বলেছো, মানুষজন শুনেছে, কিন্তু কথাটা তুমি কাগজে লিখে সিগনেচার করে দাও, কাগজের মধ্যে লিখে সিগনেচার করে দাও। হযরত হুসাইনের হাতে কাগজ কলম দিয়া বলতেছেন, হুসাইন দয়া করে কাগজের মধ্যে একটু লিখো, আপনি আমার নানা জানের গোলাম। আমি হুসাইন স্বাক্ষর করলাম। কেনন হলো আমি ওমর দীর্ঘদিন খেলাফত চালাইছি, জানি না এর ভিতরে ভুল ত্রুটি কত কিছু হয়ে গেছে। রাজত্ব পরিচালনা করতে যায় আমার কত ভুল, কত ত্রুটি কোথায় জানি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে আটকায় ফেলবে, আল্লাহ যখন আমাকে আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে, আমি বলবো, মালিক এত কিছু জানি না, এত কিছু বুঝি না। আল্লাহ, আমি তোমার হাবিবের গোলাম, আমি তোমার হাবিবের গোলাম। স্বাক্ষর দিছে হুসাইন। আমাকে যদি জাহান্নামে দেও তাহলে মুনিবের সম্মান ঠিক থাকে না, মুনিবের সম্মান ঠিক থাকে না, মুনিবের ইজ্জত নষ্ট হয়। ওই দিন কিয়ামতের ময়দানে রে হুসাইন, তোমার এই স্বাক্ষর করা কথাটা আমি উমরের জন্য নাজাত হিসাবে আল্লাহর সামনে আমি দলিল পেশ করব। হযরত হুসাইন কাগজে লিখে নিজে স্বাক্ষর করে দিলেন, আর হযরত হুসাইনকে ওমর
আমার বুকে জড়ায় নিলেন, কপালে চুমু খাইলেন, আর উপস্থিত জনসাধারণকে বললেন, তোমরা সাক্ষী থাকো, এ মদিনার মানুষ, তোমরা সাক্ষী থাকো, হুসাইন স্বাক্ষরিত করে কাগজে লিখে দিছে, আমি তার নানার গোলাম, আমি তার নানার গোলাম। এই কথাটা তোমরা নিজের কানে শুনছো। কিয়ামতের ময়দানে আমি উমর যদি সাক্ষী তালাশ করি, তোমরা সাক্ষী দিও, কারণ আমার ভয় হয় কোন ভুলের কারণে জানি আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাই। সুবহান। হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় তিনি বিয়ের প্রস্তাব দিলেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, কার জন্য? হযরত খাওলা বলেন, আল্লাহর নবী, রহমতের নবী, দ্বীনের নবীর জন্য। সিদ্দিক জবাব দিয়ে বলেন, খাওলা, তুমি সুন্দর একটা প্রস্তাব নিয়ে এসেছো, তবে আমার আয়েশার জন্য ইতিমধ্যে প্রস্তাব চলছে। বুঝছেন, ভালো করে বুঝছেন। কেন বলতেছিলাম যে শিশুকালে ওই সমাজে আরবে বিয়ের প্রথা, বিয়ের প্রচলন স্বাভাবিক ছিল, তাদের মধ্যে সেটা দোষের কিছু ছিল না, কালচারে পরিণত ছিল। নবীর প্রস্তাব যাওয়ার আগেই আম্মাজানের প্রস্তাব অলরেডি চলছে। খাওলা বিনতে হাকিম বলেন, কার সাথে? বলে, জুবাইর ইবনে মুতিম ইবনে আদির ছেলে জুবাইর, তার সাথে আমার মেয়ে আয়েশার বিবাহের আলোচনা চলছে, তবে তোমার প্রস্তাবটা অতি উত্তম। খাওলা, আমাকে একটু সুযোগ দাও, আমি আগে ওদেরকে জিজ্ঞেস করে নিই, আমি আগে ওদের বিষয়টা, ওদের প্রস্তাবটা জেনে নেই। এই বলে আবু বকর সিদ্দিক তিনি চলে গেলেন মুতিম ইবনে আদির কাছে, যায় জিজ্ঞেস করলেন, আপনি তো আপনার ছেলের জন্য আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলে, হ্যাঁ। তাহলে এখন কি বিয়ে করাবেন না? কারণ ইতিমধ্যে আমার মেয়ে আয়েশার জন্য বিয়ের প্রস্তাব এসেছে আল্লাহর নবীর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মহাখুশি। বিষয়টা যদি অস্বাভাবিক হতো, আবু বকর সিদ্দিক মাইন্ড করতেন, বলতেন, খাওলা, এটা বললা কি তুমি? আমার মেয়ে শিশু, এখনো পুতুলের সাথে খেলা করে, আর তুমি বিয়ের প্রস্তাব দিচ্ছ। বিষয়টা এমন নয়। জুবাইর ইবনে মুতিম, অর্থাৎ মুতিম ইবনে আদি, জুবাইরের বাবা, বলল, না, আমরা বিয়ে করাবো না, কারণ আমাদের ভয় হয় আয়েশাকে যদি ঘরে আনি তাহলে আমাদের ছেলেও মুসলমান হয়ে যেতে পারে, এই ভয়ে আমরা করাবো না। চলে গেলেন। সিদ্দিক আকবর মহাখুশি হলেন। তারপরেই তিনি আল্লাহর নবীর বিয়ের প্রস্তাবটাকে গ্রহণ করে নিলেন। এরপরে আম্মাজানের সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধন হয়ে গেল। নবীর বয়স তখন 50-এর উপরে, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 6 বছর। কিন্তু 6 বছর বিয়ে করার পরও নবী বাসর করেন নাই, ঘরে তুলেন নাই, সংসার জীবন শুরু করেন নাই। শুরু করেছেন আল্লাহর নবী যখন আম্মাজানের বয়স নয়। আম্মাজানের বয়স যখন নয়, আম্মাজানের এক হাদিস পাওয়া যায়, তিনি নিজেই বলতেছেন 9 বছর বয়সে তখনকার মহিলারা তারা সাবালিকা হয়ে যেত, বিয়ের উপযুক্ত হয়ে যেত। ওই সময় আল্লাহর নবী ওয়াবানা বি ওয়ানা বিনতু 9 সিনিন, আমার বয়স 9 বছর যখন হলো, আমি সাবালিকা হলাম, তখন নবীজি আমার সাথে বাসর করলেন। তাহলে কি বোঝা গেল? বিয়ের পর আল্লাহর নবী 3 বছর বাবার বাড়িতে রাখলেন, কাছে গেলেন না, সংসার জীবন শুরুও করলেন না। কতটা ধৈর্যশীল ছিলেন আমার নবী। যারা আজকে আমার নবীকে নারী লিপসুক বলে, তাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী যদি নারী লিপসুক হতেন তাহলে বিয়ে তিনি 6 বছরের মেয়েকে কেন করবেন? তিনি তো করবেন উপযুক্ত একজন মহিলাকে, উপযুক্ত একজন কুমারী মেয়েকে, কিন্তু না, বিয়ে তো করলেন। এমনকি এমন করলেন 3 বছর কাছেই যেতে পারেন না। এটা মিথ্যা, একটা অপবাদ আমার নবীর উপর। নবীর চারিত্রিক কোনো দোষ যদি থাকতো, এর বর্তমান যুগের আবু জাহেলের দল
তোমরা কি আর নবীর দুশমন? নবীর যুগের আবু জাহেল ছিল নবীর কঠিন থেকে কঠিন দুশমন, সর্বদা ছিদ্র তালাশ করতো আবু জাহেল। মানুষের সামনে কি করে মুহাম্মদের চরিত্র নষ্ট করা যায়, মুহাম্মদের প্রতি মানুষের কিভাবে মানুষের এই ভালো ধারণা নষ্ট করা যায়, এই চিন্তায় সর্বদা আবু জাহেল ছিল, পিছনে লেগেছিল। যদি আমার নবীর চারিত্রিক কোনো দোষ ওই সময় থাকতো, আবু জাহেলের চেলারা কখনো সেরা হাতছাড়া করতো না। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর সাথে আম্মা জানের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর নবী বলতেছেন, আয়েশা আমি তোমাকে বিয়ের আগে 2 বার দেখেছি, 2 বার আল্লাহ আমাকে দেখাইছেন। একবার হলো বুখারীর রিওয়ায়াত, জিব্রাইলে আমিন আমার কাছে একটা রেশমির রুমাল নিয়ে হাজির হয়েছেন, রুমালটা রেখে আছেন। আমি বললাম, ভাই জিব্রাইল রুমালের ভিতরে কি? জিব্রাইল বলেন, নবী গো রুমালের ভিতরে হলো একটা মেয়ের ছবি। বলে, কোন মেয়ের ছবি? রুমালটা তিনি খুইলা দেখাইতেই নবী চিনে ফেললেন, এই ছবি তো আমার আবু বকরের মেয়ে আয়েশার ছবি। বলে, হ্যাঁ নবী গো, এই আয়েশার সাথে আপনার বিবাহ এটা আল্লাহ মঞ্জুর করেছেন, আয়েশা হবে আপনার স্ত্রী। তাহলে আল্লাহর নবী, হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবী প্রতিটা বিয়ে ছিল আল্লাহর মানসা মোতাবেক, নবীজির মানসা মোতাবেক নয়, নবীজির ইচ্ছাধীন নয়, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন ছিল। ভাইরা, এরপরে আম্মাজানের সাথে সংসার শুরু হয়ে গেল। ওই সংসার জীবন কত মধুর, কত মহব্বতের, কত ভালোবাসার নজির স্থাপন হয়ে আছে। বিশ্ব স্বামী স্ত্রী যারা আছে দুনিয়ায়, জগতের সকল স্বামী স্ত্রীর জন্য আম্মাদানের সাথে আমার নবীর যে মহব্বত, যে ভালোবাসা, সেটা নিদর্শন হয়ে আছে, নিদর্শন হয়ে আছে। আল্লাহর নবী, রহমতের নবীর ব্যাপারে আম্মাদান বলেন, আমি যখন ঘরের কাম কাজ করতাম, নবীজি দাওয়াতের কাজ করতেন, সারাদিন দাওয়াতের কাজ করে মায়ার নবী যখন ঘরে ঢুকতেন, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, বিকালবেলা স্বাভাবিকভাবেই স্বামীরা ঘরে ঢুকেই খানা তালাশ করে, স্ত্রী খানা সামনে পেশ করে। নবী আয়েশা ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি বড় ক্ষুধার্ত। আয়েশা ঘরে কোনো খানা আসেনি। আম্মাজান বলেন, নবী গো এখনো খানা পাক হয় নাই, একটু অপেক্ষা করা লাগবে। মায়ার নবী, রহমতের নবী আম্মাজান বলেন, কোনো দিন চোখ লাল করেন নাই, ধমক দেন নাই। বলে, এখনো খানা পাক হয় নাই? এখনো বুঝি খানা পাক হয় নাই, তাহলে আমি খাবো কি? এমন কথা নবী জীবনে কোনোদিন বলেন নাই। বরং নবী বলেছেন, আয়েশা তুমি তোমার কাজে মগ্ন থাকো, আমাকে কিছু কাজ দাও, আমি তোমার সাথে শরীক হই। ও আয়েশা আমি পানিটা নিয়ে আসি, আমি রান্নাঘরের কাজ সামলাই, আমি এই কাজটা করি, আমি ঘর ঝাড়ু দিই। নবীজি তখন আম্মাজানের সাথে ঘরের কাজে শরীক হয়ে যেতেন। আম্মাজান বলেন, এতটাই মহব্বত নবী আমাকে করতেন, এতটাই মহব্বত তিনি করতেন। আমি যেই গ্লাসে পানি পান করতাম, নবী বলতেন, আয়েশা বাকি পানিটা, অর্ধেক পানিটা রেখে দিও, আমাকে দিও। আমি নবীকে আমার গ্লাসের পানিটা নবীকে দিতাম, আর মায়ার নবী আমার খাওয়া পানিটা নিজে পান করতেন। শুধু তাই নয়, এমনকি গ্লাসের যেই জায়গায় আমি টোট লাগায়া পানি পান করেছি, আমার নবী ওই জায়গায় টোট লাগায়া আমাকে দেখায় দেখায়া মুচকি হেসে হেসে পানি পান করতেন। আমি যে গোশতটা কামড়ায় খাইতাম, নবী বলতেন, আয়েশা বাকি অংশটা আমাকে দাও। আমি ওই বাকি অংশটা দিতাম। যেই জায়গায় আমি দাঁত দিয়া কামড় দিয়েছি, দিনের নবী, মায়ার নবী ওই জায়গাটাই তিনি দাঁত দিয়ে কামড়াইতেন, আমাকে দেখায় দেখায় মুচকি হাসতেন। এই কথা বুঝাইতেন, আয়েশা তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, তুমি খেয়াল করো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী, রহমতের নবী জীবনে কোনোদিন ঘরে ঢোকার সময় সালাম সারা ঢোকেন নাই। আমার নবীর জীবনের সবচেয়ে বড় দাইমি সুন্নত, নবীর জীবনের যতগুলি দাইমি সুন্নত রয়েছে, এর ভিতরে উল্লেখযোগ্য একটি দাইমি সুন্নত হলো, নবীজি কখনো ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার কথা নবী ভুলে যাইতেন না। আর নবী উম্মতকেও শিক্ষা দিয়েছেন। আম্মাজান বলেন, দৌড় দিয়ে আমরা ঘর থেকে বের হতাম নবীর আওয়াজ পায়া।
কেউ যায় নবীর হাত মোবারক ধরতাম, কেউ হাতে যা আছে তা নিতাম। কিন্তু যতবার নবীকে আগানোর জন্য ঘর থেকে বের হয়েছি, ততবার নবীর মুখে মুচকি হাসি দেখেছি। বাহিরের জগতে আমার নবীর উপর কত তুফান, কত তুফান, কত ঝড়, কত গালি, কত নির্যাতন নবীর উপরে না হইতো, কিন্তু নবী যখন ঘরে ঢুকতেন, বিবিদের কাছে আসতেন, বাহিরের সমস্ত পেরেশানি আর দুঃখের কথা ভুলে গিয়া মুচকে হাসি দিয়ে আমার নবী ঘরে ঢুকতেন। সালাম দিতেন। ফতোয়ায়ে শামিতে আছে উল্লেখযোগ্য ফায়দা, যেই পুরুষ ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঢুকবে রে যুবক, জিন্দেগিতে ওই ঘরে কোনোদিন জিনভূতের আসর আসবে না, হবে না। এ আমার মায়েরা খেয়াল করে শুনো, জিনভূতের আসর থেকে বাঁচার জন্য কবিরাজের কাছে দৌড়াও, হাকিমের কাছে দৌড়াও, কত বাটপার, কত জায়গায় কত ছলনা করে করে, কত ধোঁকা দিয়া দিয়া কত পয়সা তোমাদের আমাদের কাছ থেকে ছিনায় নেই। কিন্তু একটা সহি আমল শিখায় দিলাম, কোনো বাটপার সাটপারের কাছে যাওয়া লাগবে না। ঘর থেকে যদি জিনভূতের আসর দূর করতে হয়, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো, অটোমেটিক ঘর থেকে জিনভূতের আসর আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার হলো, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, ভাই ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, বাপ বেটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। ঘরে যদি কারো কারো দূরত্ব থাকে, বেশি বেশি সালামের প্রচলন করো, অটোমেটিক দূরত্ব আল্লাহ সরায়া মহব্বত বাড়ায় দিবেন। সালামের দ্বারা মহব্বত বেড়ে যায়। দুশ্মনী যদি কারো তোমার সাথে থাকে, বেশি বেশি সালাম দাও, সালামের বদৌলতে আল্লাহ পাক তার অন্তরকে দুশ্মনী মুক্ত করে মহব্বতের অন্তর বানায় দিবেন। এজন্য বলতেছিলাম আমার ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহর নবী এতটাই আমাদের সাথে হাসি খুশি চলতেন, এতটাই হাসি খুশি চলতেন, আমি একদিন বলতেছি, নবী গো, ওই যে দেখেন হাবশি গোলামেরা, ওরা তীর ধনুক নিয়ে খেলায় মগ্ন, ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় মগ্ন, শুনেছি হাবশি গোলামরা খেলাধুলা করবে। শরীয়তে ওই খেলাধুলা বৈধ, যেই খেলাধুলার মধ্যে ব্যায়াম আছে, যেমন ঘোড়সওয়ার, তীর ধনুক প্রশিক্ষণ, দৌড় প্রতিযোগিতা। এছাড়া অন্য কোনো খেলাধুলা শরীয়তে বৈধ না, সব হারাম। কুল্লু লাবিন হারামুন, সমস্ত খেলাধুলা হারাম। যার মধ্যে ব্যায়াম আছে, শারীরিক পরিচর্যা আছে, সেগুলাই শুধু বৈধ। আম্মা জান বলেন, নবী গো, আমি দেখতে চাই, মন চাই আমি তাদের খেলাধুলা দেখব। নবী বলেন, আয়েশা চলো। আম্মা জানকে নিয়ে নবী বের হলেন। আম্মা জান নিজে বলতেছেন, আমি নবীর পিছনে দাঁড়াইলাম, আর নবীজির পিছনে দাঁড়াইলাম, দাঁড়াই আমার মুখটা নবীজির কাদের মাঝখান দিয়ে বের করে, আমার তুতাটা নবীর কাঁধে লাগাইয়া মুখটা বের করে খেলা দেখতেছিলাম। নবীজি আমাকে খেলা দেখাইতেছেন, আমি নবীজির পিছনে, কেউ আমাকে দেখে না, আমি তো নবীর পিছনে, কিন্তু চেহারাটা কাদের মাঝখান দিয়া দেখতেছি, খেলা দেখতেছি, আমার বড় ভালো লাগতেছে। কারণ আম্মাদানের বয়স তো শিশুকাল, বাল্য বয়সে খেলাধুলার প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। মায়ার নবী তার সে আগ্রহটা নবী বুঝতে পেরে নিজে খেলা দেখাইতে নিয়ে গেলেন। দেখতেছেন সময় চলে গেল অনেক। আম্মাদান বলেন, আমি অনেকক্ষণ যাবৎ খেলা দেখতেছি, একবারও নবী আমাকে বলেন না, আয়েশা এবার হইছে তো, চলো একটু বাড়িতে যাই। নবী একবারের জন্য আমাকে কথা বলেন না। নবী বলেন না, আয়েশা আমার অনেক কাম, দাওয়াতের কাজ, আমার বহু জিম্মাদারি রে আয়েশা, হইছে তো এবার চলো বাড়িতে যাই। এ আয়েশা, তুমি এমনটা কেমন করে বললা খেলা দেখবা? এতটুকু সময়ের ভিতরে তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো, এতটুকু সময়ের ভিতরে তো তুমি তাসবিহ তাহলিল করলে তোমার অনেক লাভ হবে, এতটুকু সময়ের ভিতরে তুমি 10 রাকাত নফল নামাজ পড়লে তোমার অনেক অনেক লাভ হবে। নবী এমনও বলতে পারতেন, কোনো কথাই নবী বললেন না। নিজের সমস্ত জিম্মাদারির কথাও নবী এই মুহূর্তে বলে গেলেন। আল্লাহর নবী খেলা দেখাইতেছেন। আম্মাজান বলেন, এক পর্যায়ে আমি খেলা দেখতে আমার সমস্ত তৃষ্ণা নিবারণ হওয়ার পর
আমার শখ যখন মিটলো তখন আমি বললাম নবী গো এবার চলেন, আমার দেখার স্বাদ মিটছে, বাড়ি যাই। কিন্তু নবী আমাকে বলেন না আয়েশা চলো এবার বাড়ি যাই। আমার দেখার স্বাদ মিটার পর আমি যখন বলছি নবী গো চলেন এবার বাড়িতে যাই, তখন নবী বাড়ির দিকে রওনা দিছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর নবীর জীবনের প্রতিটা আমল হলো ওই সময়ের আমলের শ্রেষ্ঠ আমল। এর দ্বারা একথা বোঝা গেল স্ত্রীর মনোরঞ্জন রক্ষা করা, স্ত্রীকে একটু আনন্দ দেওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া হালাল তরিকায়, সেটা 1000 রাকাত নফল নামাজ, 1000 পারা কোরআন তেলাওয়াতের চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব। এজন্যই তো আল্লাহর নবী অন্য কোনো আমলের কথা না বলে বিবিকে একটু খুশি করলেন হালাল তরিকায়। এর যুবক দাম্পত্য জীবন শুরু করেছো, হয়তো বা করবা, একটু খেয়াল করে শোনো। মহব্বত হবে স্ত্রীর সাথে, ভালোবাসা হবে বিবির সাথে, খুশি রাখবো বিবিকে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো স্ত্রীকে যদি আমি খুশি করি, স্ত্রীকে যদি একটু আনন্দ দেই, এর মধ্যে কি কোনো সওয়াব? নবী বলেন, হারাম কোনো নারীকে খুশি করলে গুনাহ আছে না নাই বলে আছে। তাহলে হারাম নারীকে খুশি করলে যদি গুনাহ হয়, হালাল নারী বৈধ বিবিকে যদি তুমি খুশি করো সওয়াব হবে না কেন? অবশ্যই হবে। তাই নয় শুধু যুবক, পূর্ণিমার চাঁদনি রাতে আল্লাহর নবী বের হয়েছেন। আল্লাহর নবী এক দাওয়াতে যাবেন, সাহাবী নবীকে দাওয়াত দিয়েছেন। নবী বলেন, শুধু আমি না দাওয়াতে আয়েশা? সাহাবী বলেন, না গো নবী শুধু আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেন, তাহলে পরে আসো, আমি ভেবে চিনতে দেখি। সাহাবী পরের দিনও আসলেন, আসলে বলেন, নবী গো আপনার দাওয়াত। নবী ওই দিনও বলেন, শুধু আমি নাকি আয়েশাও? সাহাবী তখনও বলেন, না গো নবী শুধু আপনার। আল্লাহর নবী বলেন, তাহলে যাও, আমি ভেবে চিনতে দেখি। পরের দিন আবার আসলেন, সাহাবী বুঝছেন যে আয়েশা ছাড়া নবী দাওয়াতে যাবেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি না গো নবী, আপনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকাও? তখন নবী বললেন, যাও তাহলে রাতে আসতেছি। পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী আম্মাজানকে নিয়ে বের হয়েছেন। চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা। এখানে যাইয়ে আল্লাহর নবী বলেন, আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা দিই। আম্মাজানকে নিয়ে আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন। দেখেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কতটা সহজ, কতটা মহব্বত, কতটা ভালোবাসা, কতটা তাদের মধ্যে আন্তরিকতা। নবী বলেন, আয়েশা চলো একটা দৌড় দেই, দেখি কে আগে যায়, কে জিতে। ভাইরা বন্ধুরা, আম্মাজান বলেন, আমি দৌড় দিয়ে আগে চলে গেলাম, নবীকে পিছনে ফালায় দিলাম। আমি আগে চলে গেলাম কারণ আমার বয়স কম, আমি পাতলা, চলে গেলাম আগে। আল্লাহর নবী হেরে গেলেন, আমি জিতে গেলাম। আমি বললাম, নবী গো আমি জয়ী হয়েছি। নবী বলেন, আয়েশা ঠিক আছে চলো, তুমি আজকে জয়ী হয়েছো, কিন্তু একদিন আমি জয়ী হব। দাওয়াত শেষ করলেন। এরপরে আম্মাজান বলেন, অনেক দিন চলে গেল, আমি আস্তে আস্তে মোটা হয়ে গেলাম, ভারী হয়ে গেলাম। আবার কোনো একদিন রাতের অন্ধকারে পূর্ণিমার রজনীতে এই রাস্তা দিয়েই নবীকে নিয়ে যাইতেছি। এখানে যাওয়া মাত্রই আল্লাহর নবীর ইয়াদ হয়ে গেল, স্মরণ হয়ে গেল। আমারও স্মরণ হলো দৌড় প্রতিযোগিতার কথা। নবী তখন বলতেছেন, আয়েশা আজও তোমাকে নিয়ে একটা দৌড় প্রতিযোগিতা দেব, চলো দেখি কে আগে যায়। এইবার আম্মাজান বলেন, আমি মোটা হয়ে গেছি, ভার হয়ে গেছি, এই প্রতিযোগিতায় আমি হেরে গেলাম। নবী আগে চলে গেলেন। তারপরে নবী মুচকি হেসে বলতেছেন, আয়েশা আজকের বিজয় ওই দিনের বদলা। সুবহানাল্লাহ, ওই দিনের বদলা। কতটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত। আর আজকে দুশ্মন আমার নবী আর আম্মাজান নিয়ে কটাক্ষ করে, তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তুলে। আম্মাজানের মুখ থেকে একটা অভিযোগ কি পাওয়া যাবে আমার নবীর ব্যাপারে? কোনো অভিযোগ নাই, শুধু ভালোবাসা, মহব্বত আর আন্তরিকতা, একজন আরেকজনকে সাপোর্ট করার ইতিহাস। শুধু তাই নয় আমার ভাইরা, শুনুন, লক্ষ্য করে শুনুন। নবী বলতেছেন, আয়েশা আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। ভালোবাসা দেখাইছেন আম্মাজান। নবী একদিন অজু করেন, যেই জলচকিতে নবী বসবেন, ওই জলচকির নিচে আম্মাজানের পায়ের আঙ্গুল পড়ে গেল। অজু করাইতেছেন, রক্ত পানির সাথে যাইতেছে।
হঠাৎ করে নবীর নজর পড়লো, দেখেন পানি লাল। নবী বলতেছেন আয়েশা পানি লাল কেন? পানির সাথে রক্ত দেখা যায়, ঘটনা কি? নবী তাকায় দেখেন আম্মা জানের একটা আঙ্গুল জলচকির পায়ের তলে পড়ে গেছে, পইরা থেতলে গেছে আর আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, পানির সাথে গড়ায় যায়। মায়ের নবী বলেন আয়েশা এমনটা তুমি কেন করলা? একটু বললা না, করলা না, আহ করলা না, আমাকেও বললা না নবী গো একটু উঠুন, আমার আঙ্গুলটা আপনার জলচকির পায়ের নিচে পড়ে গেছে, একটু বললা না কেন? আম্মা জান চোখের পানি ঝরে বলতেছেন নবী গো সারা জীবন শুনেছি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে আপনাকে ভালোবেসেছেন। কত রাত আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই, দরজায় পিঠ লাগায় আপনার অপেক্ষা করেছেন। আর আমি আয়েশা তো মাত্র আমার আঙ্গুলটা আপনার পায়ে, আপনার জলচকির পায়ের নিচে ফেলাইছি, আপনার মহব্বতে শুধু আঙ্গুলটা গেছে। নবী গো শুধু আঙ্গুল নয়, আমি আয়েশা বলতেছি আমার কলিজাও যদি আপনার ওই চকির পায়ার নিচে পড়ে যাইতো তবু আমি আহ উ করে আপনাকে কষ্ট দিতাম না, আমি বলতাম না গো নবী আপনি একটু উঠুন, এই বইলে আপনাকে কষ্ট দিতাম না। কলিজা ছিদ্র হয়ে গেল, আমি আয়েশা আহ উহ পর্যন্ত করব না। নবী বলেন আয়েশা এতটাই খুশি, আমি তোমার উপরে এতটাই খুশি হয়েছি রে আয়েশা, একবার তুমি আমাকে বলো কি চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব, এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। আম্মা জান অবাক হয়ে গেলেন, বলতেছেন নবী গো আমি কি চাইবো? আমি যা চাইবো আপনি তাই দিবেন? বলে হ তাই তোমাকে দেব, তাই তোমাকে দেব, তুমি বলো তুমি কি চাও, তুমি কি চাও তুমি বলো। আম্মা জান কত বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি বলেন তাহলে আমাকে একটু সময় দেন গো নবী, একটু সময় দেন। নবী বললেন যাও তোমাকে সময় দিলাম। দৌড় দিয়া বাবার কাছে চলে আসলেন। আয়েশা বলতেছেন আব্বা জান এই মুহূর্তে মায়ার নবী আমার উপর এতটা খুশি, তিনি বলছেন আমি যা চাইবো নবী তাই আমাকে দিবেন, এবার আপনি একটু বলে দেন আমি নবীর কাছে কি চাইবো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন মারে একটু যা বলবি, কিন্তু শর্ত আছে, নবী যা বলবেন যাও নবী তোমাকে যা দিবেন আমার কাছে আয়েশা সবার আগে বলা লাগবে, সবার আগে বলতে হবে, এই শর্তে আমি তোমাকে বলবো। বলে ঠিক আছে গো আব্বা। তিনি বললেন জয় বলো নবী গো আমি জানতে চাই, আমি আপনার কাছে চাই কি চাই জানেননি? মেরাজের রজনীতে আল্লাহর সাথে আপনার কাছাকাছি বসে বসে অনেক কথা হয়েছে, হাবিব আর মাহবুব অনেক কথা হয়েছে, আশিক আর মাশুকের মধ্যে বহু আলাপ হয়েছে, কথা ঠিক না? বলে হ্যাঁ, যতগুলি আলাপ হয়েছে, যতগুলি কথা হয়েছে সবগুলি কথা আপনি উম্মতকে জানাইছেন, কিন্তু একটা কথা আপনি আজও পর্যন্ত কাউকে জানান নাই। আজও পর্যন্ত আল্লাহর সাথে আপনার একটা কথা এমন হয়েছে যেই কথা কাউকে এখনো পর্যন্ত জানান নাই, ওই কথাটা আমি আয়েশা আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আল্লাহর নবী বলতেছেন আয়েশা এত সুন্দর প্রশ্ন তুমি নিজের থেকে বলতে পারো না, মনে হয় আমার আবু বকর তোমাকে শিখাইয়া দিছি। ঠিক আছে আমি যখন ওয়াদা দিয়েছি তাহলে তো বলতেই হয়। আয়েশা তাহলে শোনো ওই কথাটা কি? ওই কথাটা হলো আল্লাহ আমাকে জানাইছেন যদি আমার কোনো উম্মত কোনো মানুষের বাঙ্গা মন খুশি করে, বাঙ্গা দিলটারে খুশি করে, যদি আমার কোনো উম্মত
কোন মানুষের ভাঙ্গা দিল জোড়া লাগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া একটা ফেরেশতা আল্লাহ তার জন্য সৃষ্টি করে দেন। আর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু তার জন্য প্রতিটা সময়ে সময়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? একজন মানুষের ভাঙ্গা মন কেউ যদি জোড়া লাগায় দেয়, কষ্টে আছে, কোনো এক আঘাত পেয়েছে, আপনি তার এই আঘাতটা দূর করার চেষ্টা করেছেন, তার মনের কষ্টটা দূর করার চেষ্টা করেছেন, যে কোনো পন্থায় হোক, কাজের দ্বারা হোক, কথার দ্বারা হোক, সাহায্য করার দ্বারা হোক, তার পাশে দাঁড়ানোর দ্বারা হোক, সান্ত্বনা দেওয়ার দ্বারা হোক, যদি আপনি তার মনের কষ্টটা একটু দূর করার চেষ্টা করেন, আল্লাহ এতটা খুশি হয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম এতটা সুসম্পর্ক মহব্বত ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কিন্তু মাঝে মাঝে যে বাঁচত না তা না, একটু একটু বাজাবাজি হতো। এবার শুনেন, মনোযোগ দিয়ে শুনুন। মাঝে মাঝে যে বাজাবাজি হতো না তা না, কিন্তু বাজাবাজি হতো। স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য, মান অভিমান হবেই, থাকবেই, সেটা নবীর সাথেও ছিল। কিন্তু ওই অবস্থায় করণীয় কি? একদম চইটা মইটা গালাগালি কইরা সংসার ভেঙ্গে দেওয়া না। আমার নবীর জীবন থেকেও আমরা এই বিষয়ে শিক্ষা পাই। শয়তান সর্বদা প্রস্তুত থাকে কখন কোন সময় জানি স্বামী স্ত্রীর ভিতরে এসে ঝগড়া লাগায়া সংসারটারে ভেঙে দিতে পারে, স্বামীর মুখ দিয়া কিভাবে তালাক শব্দটা বের করাইতে পারে, এই ব্যাপারে শয়তান সর্বদা উৎসুক থাকে। শয়তান পানির উপরে তার দরবার বসাইছে, আর ওই দরবারের সমস্ত চেলাদেরকে ডাকছে, ডাইকে বলে আজকের দিনে খারাপ কাজ কে কি করছো আমাকে রিপোর্ট পেশ করো। একজনে বলে আমি নামাজে যাইতেছিল, তারে কুমন্ত্রণা দিয়ে নামাজ থেকে ফিরাইছি। আর একজনে বলে আমি একজনকে দেখলাম, সে টাকা কামাই করবো কেমনে, এই চিন্তায় ঘুরে আমি তারে সুদের ব্যবসার চিন্তা মাথায় ঢুকাইয়া দিলাম। আমি আরেকজনকে দিয়ে ঘুষ খাওয়াইলাম, আমি আরেকজনকে দিয়ে মিথ্যা বলাইলাম, আমি আরেকজনকে দিয়ে এরকম ভাবে জিনা করাইলাম। শয়তান সবার কথা শুনে খালি কয় বুঝছি, এটা তো হবেই, এটা তো তোমাদের কাজই, এটা তো স্বাভাবিক কাজ করছো, এটা এমন বড় কোনো কাজ নয়। হঠাৎ করে একজন বইলা উঠছে, ওইটা কয় জাহাপনা আমি একটা কাম করছি বলে কি, আমি স্বামী স্ত্রীর ভিতরে কোনো একটা নর্মাল বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাগাইয়া এক পর্যায়ে আমি তাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়া দুইজনের মনের মধ্যে সন্দেহ জাগাইয়া দিয়া স্বামী মূলত এটা করে নাই, স্ত্রী সন্দেহ করেছে, স্ত্রী এটা করে নাই কিন্তু স্বামী সন্দেহ করেছে, এই জিনিসটা সৃষ্টি করে দিছি আমি। আর এক পর্যায়ে তারা চড়তে স্বামী স্ত্রীরে তালাক দিয়া দিছে, সংসার ধ্বংস। ইবলিস চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেল, দৌড় দিকে বুকে জড়ায় নিল, মাথায় তুইলা নাচতে লাগলো। আজকের দিনের সবচেয়ে বড় কাম তুমি করছো, তোমার দ্বারাই সবচেয়ে খারাপ কাজ সংগঠিত হয়েছে, সবচেয়ে বড় জঘন্য কাজ সংগঠিত হয়েছে। তাহলে দেখেন, শয়তানের কাছে যতগুলা গুনাহ আছে, যতগুলা তাদের ডিউটি আর দায়িত্বের মধ্যে যত বড় দায়িত্ব তারা যেটাকে মনে করে, সেটা হলো যে যদি স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো যায়। এজন্য আমার ভাইরা বলবো, সাবধান। মনোমালিন্য হতেই পারে। ওই অবস্থায় আল্লাহর কোরআন বলে পরিবারের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে, দুই পরিবারের কাউকে না কাউকে মধ্যস্থতাকারী মেনে তোমরা সমাধানে বসো। এর আগে তারে উপদেশ দাও, স্ত্রীর কাছে দোষ দেখছো ফাইজু হুন্না, তারে নসিহাত করো। এতেও যদি সে তোমার উপদেশ না শুনে, ওয়াহজুরু হুন্না, বিছানা ত্যাগ করো, বিছানা একটু দূরে সরাও। ওয়াদরিবু হুন্না, একটু হালকা মারধর করো। নবীজি মারধরের ব্যাপারে বলেছেন গায়ে কোনো স্পট পড়তে পারবে না, এমন মেসওয়াক দিয়া, হাদিসে আছে মেসওয়াক দিয়ে এরকম একটু আঘাত করা। এটা আঘাতের অর্থ তার শরীরে নির্যাতন করা না, তারে একটু সেজন্য অপমানবোধ মনে করে যে আজকে আমার গায়ে হাত উঠলো, শুধু এতটুকু, কোনো দাগ উঠবে না। এটা 3 নম্বর স্তর। প্রথম স্তরে মায়ের নয়, প্রথম স্তরে ওয়াজ, দ্বিতীয় স্তর হলো বিছানা ত্যাগ, তারপরে হলো হালকা মারধর। এতেও যদি না হয় তখন পরিবারের একজনকে ডাকো। আমার নবী রহমতের নবী, ওয়াজ নবী তো এরকম নসিহত সর্বদাই বিবিদেরকে করতেন। এরপরও কোনো বিষয়ে একটু বাজাবাজি হয় নাই যে তা না, হইছে। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, তোমার আব্বাকে বিচারক মানবো নাকি ওমরকে মানবো? তোমার আমার বিষয়টা দেখবে কে?
আম্মা জান বলেন, ওমরকে আমার ভয় হয়। তাহলে তোমার আব্বাকে? বলে, হ, আব্বারে ডাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। তিনি আসলেন। নবী এবার বসাইয়া বলতেছেন, আবু বকর, বিচার করবা তুমি। আয়েশা আর আমার মধ্যে একটু মান অভিমান চলছে। নবী বলেন, আয়েশা, তুমি কখন আমার উপর অভিমান করো আমি টের পাই। যখন তুমি আমার উপর কিছু অভিমান করো তখন তুমি বলো ইব্রাহিমের খোদার কসম, আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম। আবু বকর, তুমি বিচার করো। এইবার নবী বলতেছেন, আয়েশা, তুমি আগে বলবা না আমি আগে বলবো? আম্মাজান বলেন, আপনি আগে বলেন, আপনি আগে বলেন, কিন্তু যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। যেই মাত্র এই কথাটা বলছেন, সিদ্দিক আকবর গেছেন বিচার করতে, দুজনের সালিশি করতে, কথা শুনতে। কিন্তু আম্মাজান যেই মাত্র বললেন, আপনি আগে বলেন, কিন্তু যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না, সাথে সাথে ওইটাই মেয়েকে এমন জোরে একটা চর মারলেন। আম্মাজানকে চর মারতে তিনি ঘুইরা নবীর পিছনে চইলে আসলেন। আয়েশা নবীর পিছনে দাঁড়ায় জড়সড় হয়ে তিনি কাঁপতেছেন। আবু বকর সিদ্দিক আবার গেলেন মারতে, আর বললেন, বেয়াদব, কি বলছো নবীর শানে? যা বলবেন সত্য বলবেন। আমার নবী জীবনে মিথ্যা বলছেন নাকি? বেয়াদব। আবার যখন মারতে গেলেন, নবী আবু বকরকে থামাইলেন। থামায় বলতেছেন, সিদ্দিক, থামো, তোমাকে বিচার করতে, শাসন করতে আনি নাই, সালিশি করতে এনেছি। মার দূর করতে আনি নাই, সালিশি করতে এনেছি রে আবু বকর। এমনটা যদি আমি বুঝতাম তাহলে তোমাকে আনতাম না, ডাকতাম না। নবী যখন ধমক দিলেন, আবু বকর সিদ্দিক তখন দাঁড়ায় গেলেন, আর সামনে বাড়লেন না, ঘর থেকে বের হয়ে গেলেন গুসায়। নবীজি তখন আম্মাজানকে বুকে জড়ায়া ধইরা তিনি আদর করতেছেন। আম্মাজান ভয়ে কাঁপতেছেন। নবী বলতেছেন, আয়েশা, দেখছো, তোমার বাবার হাত থেকে আজ আমি তোমারে বাঁচাইলাম, আজ তোমারে আমি বাঁচাইলাম। এই কথা বইলা যখন নবী বুকে টেনে নিলেন, আম্মাজান মুচকে হাসলেন, নবীও হাসতেছেন। দুজনের হাসির আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক আবার ঘরে ঢুকে তিনিও হাসতেছেন। এইবার সিদ্দিক বলেন, মাঝে মাঝে আমাকে এইভাবে আপনারা ডাইকেন, তাহলে বুঝেন কি সুন্দর মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল। বিন্দু পরিমাণ অভিমান হয়েছে, কিন্তু তালাকের পর্যায়ে কখনো উঠে নাই, সংসার ভেঙ্গে দেওয়ার পর্যায়ে কখনো যায় নাই। এজন্য মনে রাখো যুবক, তালাক বহুত বড় খতরনাক এক বিষয়। সাবধান, তালাক দেওয়ার আগে একটু ভাবো শরীয়ত বৈধ করেছে, কিন্তু তালাক শব্দ উচ্চারণ হওয়া মাত্র নবী বলেন আল্লাহর আরশটা কাঁপে উঠে। এটা এমন এক তীর, ধনুক থেকে বের হলে যেমন তীরকে আর ফিরে আনা যায় না, পুরুষের জবান থেকে যখন তালাক শব্দটা বের হয়, এটাও ধনুক থেকে তীর বের হওয়ার মতো আর ফিরে আনা যায় না। রাগের বসে তালাক দেওয়ার, গুসার বসে দাও, মদ খায়া দেওয়ার, গাঞ্জা খায়া দাও, হাসি মুখে দেওয়ার, ছলনার বসে দেওয়ার, কৌতুকের বসে দাও, যে কোনো অবস্থায় তালাক শব্দটা মুখ থেকে বের হওয়া মাত্রই তালাক পতিত হয়ে যায়। এজন্য সাবধান, তালাক দেওয়ার পরে অনুশোচনা, অনুতপ্ততা কয়া কোনো লাভ নাই, কোনো অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। বমি করলে নবী বলেন ওই বমি যেমন আর খাওয়া যায় না, তালাক প্রাপ্তা মহিলাকে তালাক দেওয়ার পরেও তাকে নিয়ে সংসার করার আর কোনো সুযোগ থাকে না। আরে হিল্লা বিল্লা থম না, এগুলা এটা হিল্লা কইরা স্ত্রীকে আবার আনা, আল্লাহর নবী বলেন যেন সে বমি কইরা আবার নিজের বমি খাইলো, কঠিন বিষয়। এজন্য সব করতে পারো, হ্যাঁ, শাসন যা আছে তা করতে পারো, কিন্তু তালাক শব্দ মুখ দিয়ে আনবা না। কারণ এই তালাকের দ্বারা শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। শয়তানের যত প্রকারের শয়তানি আছে, এর মধ্যে জঘন্যতম শয়তানি হলো কোন স্বামী স্ত্রীর মধ্যে তালাক সৃষ্টি করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলতেছিলাম,
আসুন আমরা আমার নবী আর আম্মাজানদের মধ্যে যে কি মধুর সম্পর্ক ছিল ওই সম্পর্কের কথা ইয়াদ করে আমাদের দাম্পত্য জীবনটাকে এইভাবে সাজাই। স্বামী স্ত্রীকে স্যাক্রিফাইস করবে, স্ত্রী স্বামীকে স্যাক্রিফাইস করবে, ছাড় দেওয়ার মনোভাব জন্মাতে হবে। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে, তার কাছে ভুল হবে একটা, কিন্তু তার কাছে গুণ থাকবে আরো 99টা। একটা থাকবে দোষ, 99টা থাকবে গুণ, 50টা থাকবে দোষ, 50টা থাকবে গুণ। তুমি গুণের দিকে খেয়াল করো, মানুষ মাত্রই ভুল। আমার ভাইয়েরা, এজন্য সন্দেহ থেকে দূরে থাকি। স্ত্রী আর স্বামীর মধ্যে আজকে সন্দেহের কারণে অধিকাংশ সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে অহরহ তালাক, শুধু তালাক, বেশিরভাগ মহিলাদের পক্ষ থেকে তালাক আসতেছে, মহিলারা তালাক চাইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়া কোথায় চলে যাচ্ছে আমার ভাইয়েরা, বন্ধুরা? এজন্য বলবো, আসুন একটু সন্তানের দিকে খেয়াল করুন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল করুন। তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রী দুজনের জীবন ধ্বংস হয় তা না, তৃতীয় আরেকটা পক্ষ যাদের কোনো দোষ নাই, সে অবলা শিশু, সেই অবুঝ শিশুগুলার জীবন কি হবে? নিরাপত্তাহীনতায়, অন্ধকারের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়। এজন্য বাপ মার কাছে অনুরোধ, একটু নিজের দিকে তাকান, সন্তানের দিকে তাকান। যত ভুল ভ্রান্তি নিজেদের মধ্যে আছে বসে সমাধান করার চেষ্টা করেন। কখনো সংসার ভাঙ্গার দিকে যাবেন না। আল্লাহর দোহাই, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর একজন পবিত্র বিবি, মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন মক্কার কাফেরদের লিডার আবু সুফিয়ান, ওনার খুব আদরের মেয়ে, কলিজার টুকরা মেয়ে। মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে যাদের প্রতি বাপ মার মহব্বত একটু বেশি থাকে, স্বাভাবিক, একটু চটপটে, বেশি মাকে মাকে ডাকে, আব্বাকে আব্বাকে ডাকে। এজন্য উম্মে হাবিবার প্রতি আবু সুফিয়ান খুব দুর্বল ছিলেন। সেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আর তিনার স্বামী দুজন বাবার মতবাদ ছেড়ে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর ধর্ম গ্রহণ করলেন। আবু সুফিয়ান সেটা মেনে নিতে পারেন নাই। কলিজা টুকরা মেয়ে কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই কথা শোনার পর সাথে সাথে অত্যাচারী হয়ে উঠলেন। নির্যাতন শুরু হলো, চতুর্মুখী নির্যাতনে পড়লেন। পরে এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজন মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে গেলেন। হাবশায় যাওয়ার পর এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আমার নবীর পবিত্র বিবি হলেন, বড় ইন্টারেস্টিং, বড় মজার, বড় শিক্ষণীয় একটা ঘটনা। হাবশায় চলে গেলেন। একদিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখেন তার স্বামী ভিন্ন ধর্মে চলে গেছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। স্বপ্নে দেখেন তার আকৃতি বদলায় গেছে, মানুষের আকৃতি না। লাফ দিয়ে উঠলেন। এরপরে তিনি বুঝতে পারলেন ঘটনা সত্য। তার স্বামী খ্রিস্টান এক পাদ্রীর দরবারে আসা যাওয়া করে। কিছুদিনের ভিতরেই তার স্বামী খ্রিস্টান ধর্মে আবার চলে যায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায়, পরশের পেরেশানিতে পড়ে গেলেন, যেন আসমান ভেঙে মাথায় পড়ল। অসহায় হয়ে গেলেন। যেই নবীর উপর, যেই ধর্মের উপর বিশ্বাস এনে হাবশায় হিজরত করলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন, আত্মীয় স্বজন সব ছাড়লেন, স্বামীর হাত ধরে হাবশায় আসলেন। ওই স্বামী আবার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এতে করে আম্মা জানের পেরেশানি কি পরিমাণ এবার একটু বুঝেন। ওই হাবশায় তো কেউ নাই, আপনজন বলতে কেউ তো সেখানে নাই। ওই অবস্থায় তিনি কি করবেন, বড় পেরেশান। কয়েকদিন পর তার স্বামী মারাও গেলেন। এবার তিনি একদম একা। এই খবর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর কাছে পৌঁছলো। নবীজি তার অসহায়ত্বের কথা ভেবে আল্লাহর নবী হাবশার বাদশার কাছে নবীর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। বলে, আপনি উম্মে হাবিবার কাছে আমার তরফ থেকে বিয়ের প্রস্তাব দেন। হাবশার বাদশাহ লোক পাঠাইলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। দরজার সামনে কে যেন নক করলো। মা ডাক দিয়া বলতেছেন, কে? বলে, আমি হাবশার বাদশার পক্ষ থেকে এসেছি। দরজাটা খুললেন, কি খবর? বলে, খবর হলো মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আম্মা জান বলেন, আমি এত খুশি হয়েছি, মনে হলো যেন আকাশের চাঁদ আমার হাতে চলে এসেছে। এতটা খুশি হয়েছি, এতটা খুশি।
আকাশের চাঁদ যেন আমি পেয়ে গেছি। হাতের কাছে যা ছিল সব কিছু আমি ওই আগন্তুক লোক, সংবাদ দানকারী মানুষটাকে যা ছিল তাই দান করে দিছি। একজন মানুষ যখন খুশি হয়, খুশি হইয়া আসে, যে খুশির সংবাদ শোনায় তারে অনেক কিছু হাদিয়া দেয়। যেমন আমার নবীর জন্মের খবর, আবুল আহাবের বাদী সুয়াইবা আমার নবীর জন্মের খবরটা আবুল আহাবকে জানাইছিল। জানে বলছিল আপনার বাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে বাতিজা হয়েছে। এই কথা শুই না আবুল আহাব এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল, আঙ্গুল ইশারা দিয়া বলেছিল, সুয়াইবা তুমি আমাকে আজ এত খুশি করলা, আমার ভাইটা আজকে দুনিয়ায় নাই, আমার ভাইয়ের সন্তান হয়েছে, আমি এত খুশি হয়েছি, যাও এই খুশিতে খুশির সংবাদ দেওয়ার বদলা হিসাবে আমি তোমাকে আজাদ করে দিলাম। তখনকার সময়ে একজন গোলামের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া ছিল আজাদি। ও ভাইয়েরা, বন্ধুরা, আম্মাজান বলেন আমি যা ছিল তাই লোকটার দিয়া দিছি। এরপরে মদিনায় আমাকে আনা হলো সসম্মানে, আল্লাহর নবীর সাথে বিবাহ হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এইদিকে মক্কায় আবু সুফিয়ানের কাছেও সংবাদ চলে গেল, তোমার মেয়ে উম্মে হাবিবা এখন আর হাবশায় না, তিনি তো এখন মদিনায়। শুধু মদিনায় সাধারণ মহিলার বেশে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র বিবিদের একজন বিবি। তাহলে আমার নবী বিয়ে করেছেন কোন কারণে? তার অসহায়, তার এই অসহায়ত্বের দিকে খেয়াল করে নবীজির প্রতিটা বিয়ের দিকে খেয়াল করবেন, কোনো না কোনো প্রয়োজনে অসহায় নারীদের আশ্রয় দিয়েছেন। তাও একাধিক কেন, কয়েকটা কারণ। আমার নবীর জীবনে ইসলামের যত বিধান, বাহিরের বিধানগুলি সাহাবীরা বর্ণনা করেছেন, কিন্তু আভ্যন্তরীণ জীবনের যত বিধিবিধান ইসলামের সেগুলা কে বলবে? বিবিরা একজন একজন প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে, প্রত্যেকের বিবেক থেকে, জ্ঞান থেকে নবীর জীবনের আভ্যন্তরীণ লাইফটা তারা ইয়াদ রেখেছেন। মহিলারা নবীর কাছ থেকে জানতে চাইলে সুযোগ পান না, আম্মাজানদের কাছ থেকে শরীয়ত বুঝে নিতেন, জেনে নিতেন। তাহলে আমার নবীর একাধিক বিয়েটাও ছিল উম্মতের ফায়দায়, গোটা উম্মতের ফায়দার দিকে খেয়াল করে নবী বিয়ে করেছেন। তাও কতগুলি বিয়ে, যতগুলি বিয়ে, সবগুলি বিয়ে ছিল বিধবা নারী, অসহায় নারী, আশ্রয়হীন নারী। অথচ আমার নবীকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার নবীর ঘরে দেওয়ার জন্য মক্কার কাফিরদের প্রস্তাব ছিল, মুহাম্মদ কোন সুন্দরী নারী তুমি চাও, আমরা দিতে প্রস্তুত। নবী তো রাজি হন নাই। ভাইরা বন্ধুরা, আম্মাজান নবীর ঘরে আসলেন। এইদিকে আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার, শুনতে পেলেন আম্মাজান নবীর ঘরে নবীর পবিত্র বিবি। আবু সুফিয়ান ভিতরে ভিতরে খুশি হয়েছে, বলে তাহলে তো ভালোই হয়েছে, আমার মেয়েটা মুহাম্মদের স্ত্রী এই খবর পেয়েছে। এইদিকে হুদায়বিয়ার সন্ধি হলো, সন্ধির পর সন্ধি কাফেরা ভঙ্গ করলো। আবু সুফিয়ান কাফেলা নিয়ে মদিনার পার দিয়ে মক্কায় আসতেছেন, খবর পাইলেন হামলা হবে, তার খবর পেয়ে গেছে মদিনার সাহাবীরা। আবু সুফিয়ান ভয়ে নিজেরে বাঁচায়া মদিনার গলি দিয়ে তিনি ঢুকে গেলেন, নিজেকে আড়াল করে লুকায়া তিনি মদিনায় ঢুকে গেলেন। এবার মদিনায় কার বাড়িতে যাবেন, কোথায় গিয়ে আশ্রয় নিবেন? সাহাবীরা যদি পায় আবু সুফিয়ানকে হত্যা করে ফেলবে, তাহলে কোথায় যাবেন? মনে পড়ে গেল আমার মেয়ে উম্মে হাবিবা তো মুহাম্মদের গড়ে, তাহলে উম্মে হাবিবার কাছে গেলে আমি আশ্রয় পাবো, আমি নিরাপত্তা পাবো। চলে আসলেন আল্লাহর নবীর ঘরে, আইস দরজার পাশে এসে ডাক দিলেন মা উম্মে হাবিবা। সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা থেকে বের হয়ে দেখেন বাবা। সাথে সাথে ঘরে নিয়ে ঢুকাইলেন। আবু সুফিয়ান বসতে চাইবেন, দেখেন বসার কিছুই নাই, চেয়ার নাই, কোনো চেয়ার নাই, কোনো সোফা নাই, বসার মতো কোনো পরিবেশ নাই, আছে শুধু একটা খাট, খাটের উপরে একটা চাদর। ওই চাদরটার মধ্যে আবু সুফিয়ান বসতে চাইলেন, সাথে সাথে মা উম্মে হাবিবা টান দিয়া চাদরটা উঠে ফেললেন। এইবার আবু সুফিয়ান বলতেছে, মারি আমি কি ওই চাদরে বসার উপযুক্ত নই? তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো? তোমার বাবার জমিদারি তুমি কি ভুলে গেছো রে মা? কত দামি উন্নত চেয়ারের মধ্যে আমি বসি, সেই কথা কি তুমি ভুলে গেছো? না রে মা, আমি কি চাদরে বসার উপযুক্ত নই? সাথে সাথে মা উম্মে হাবিবা তিনি বলতেছেন, না গো বাবা, এজন্য আমি চাদর সরাই নাই, আপনি উপযুক্ত না, এজন্য আমি চাদর সরাই নাই। চাদরটা
সরাইছি বাবা জানেননি? এই চাদরে কে ঘুমায়? যিনি ঘুমান তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দু জাহান, যার খাতিরে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে গো বাবা, তিনি তো এই চাদরে ঘুমান। অতএব এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন, বাবা বলতেছে, মা এ মা, এত ভাঙ্গা ঘর, দেয়াল ভাঙ্গা, উপরে খেজুরের পাচার ছাউনি, আসমান দেখা যায়, কেমনে থাকো, কি করে থাকো এমন পরিবেশের মধ্যে? মারে একটু তুই দিল খুলে বল, একটু দিল থেকে বল, মা তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? মা তুমি কি সুখে আছো না কষ্টে আছো? মারে তুই জানোস না আমার মেয়েদের মধ্যে তুমি আমার কতটা মায়ার, কতটা মহব্বতের। বিদায় দিয়েছি বাবা, বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো, কিন্তু তুমি যাবার পর থেকে আমি বাবা আজও পর্যন্ত আনন্দে খুশি মনে কিছু খাইতে পারি নেই। যখনই আমি কোনো খানা নিয়ে বসি, ভালো খানা নিয়ে বসলেই তোমার কথা ইয়াদ হয়ে যায়। আজ যদি আমার মেয়েটা থাকতো, আমার মেয়েটা এই খানা পছন্দ করতো। বাইরে একজন মা বাবা যখন মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেয়, তখন বাপ মা বুঝে তার দিলের হালত, বাপ মা শুধু বুঝে তখন তার দিলের হালত, আর কেউ বুঝবে না। যেই মেয়েটাকে এতদিন আদর করে সোহাগ দিয়া তার সকল চাহিদা পূরণ কইরা যখন যা চাইছে তাই আদর করে মেয়েকে দিয়া এত আদর করে বড় করলাম, সোহাগ দিয়া বড় করলাম, ওই মেয়েটা যখন স্বামীর হাত ধরে চিরদিনের জন্য বাপ মার বাড়িকে পর বানাইয়া স্বামীর হাত ধইরা অচেনা জায়গাকে আপন বানাইয়া সে রওনা দেয়, তখন বাপ মার দিলের হালত শুধু বাপ মা বুঝবে, আর কেউ বুঝে না, আর আমার আল্লাহ জানে। এজন্য ভাইয়ের, একজন বাপ মার কাছে মেয়ের স্বামীর বাড়িতে সুখে আছি এই খবর বাপ মার কাছে তাদের সবচেয়ে বড় সুখের খবর হয়। দুনিয়ার সবচেয়ে বড় সুখের আনন্দের খবর হলো মেয়েটা স্বামীর বাড়িতে সুখে আছে। আর বাপ মার কাছে দুনিয়ার সবচেয়ে বড় দুঃখের খবর হলো, সবচেয়ে বড় কষ্টের খবর হলো মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে। এজন্য আবু সুফিয়ান বলতেছে, মা একটু বল মা তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? আমি তো মুহাম্মদের চিরশত্রু, বহুত বড় দুশমন, আর তুমি মুহাম্মদের ঘরে বিবি। মারে আমার সর্বদা ভয় হয়, আমার সর্বদা চিন্তা লাগে মুহাম্মদের ঘরে তুমি আবার কষ্টে আছো কিনা, মুহাম্মদ তোমার কাছ থেকে কোনো বদলা নেই কিনা, এই ভয় আমার হয়। মা একটু বল না, মা একটু বল না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুইসা বলতেছে, বাবা গো, ও বাবা, খোদার কসম করে বলতে পারি গো বাবা, এই দুনিয়াতে কোনো স্ত্রী যদি তার স্বামীর ঘরে সবচেয়ে সুখী হয়ে থাকে, তাহলে সেই স্ত্রী হলাম আমি। এই পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিবা। আমার চেয়ে সুখী বল দুনিয়াতে আছে কেউ আমার মনে হয় না। এতটাই আরামে, এতটাই সুখে আছি। তুমি দেখতেছো ভাঙ্গা ঘর, ভাঙ্গা দেয়াল, ভাঙ্গা ছাউনি, কিন্তু আমি জানি এর ভিতরে কি আরাম, এর ভিতরে কি মায়া, এর ভিতরে কি ভালোবাসা, এর ভিতরে কি মহব্বত। এজন্য ভালোরা মনে রাখবা যুবক, একজন স্ত্রী স্বামীর করে আইসা বিল্ডিং আর দালান আর এসি চায় না, গাড়ি বাড়ি ওর দিকেও তাকায় না, সে তাকায় স্বামীর দিলের দিকে তাকায়। ওই দিলটার মধ্যে স্ত্রীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, মহব্বত, ওই এর দিকে স্ত্রীরা তাকায় থাকে। স্বামী যদি এক বেলা খায় আর এক বেলা না খায়, কিন্তু স্ত্রীকে বুক ভরা ভালোবাসা দেয়, এই স্ত্রীটাই হলো জগতের সবচেয়ে সুখী একজন মহিলা। আর যে স্ত্রী স্বামীর করে হাজারো কোটি টাকা পাইলো, এসি পাইলো, ফ্যাক্টরি পাইলো, গাড়ি পাইলো, সব পাইলো, কিন্তু স্বামীর দিল পাইলো না, ভালোবাসা পাইলো না, সে কিছুই পাইলো না, কিছুই পাইলো না। রাত 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত স্বামীর অপেক্ষায় চোখের পানি জড়ায় জড়ায় কত আদরের দুলালি কান্দে। 3টা বাজে নেশাগ্রস্ত অবস্থায় করে ঢুকে। এর নাম জীবন নয়, এর নাম ভালোবাসা নয়, এর নাম স্বামী স্ত্রীর দাম্পত্য নয়। উলামায়ে কেরামের বিবিরা ঘরে আছে, টাকা কম, পয়সা কম, বেতন কম, কিন্তু বুক ভরা ভালোবাসা পায়, বুক ভরা ভালোবাসা পায়। একজন আলেমের স্ত্রী তার কাছ থেকে বুক ভরা ভালোবাসা পায়, এজন্য আরামে থাকে, সুখে থাকে, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই।
ভাইরা বন্ধুরা জন্য বলি, রিক্সাওয়ালার স্ত্রীও সে দুনিয়ার সবচেয়ে সুখী হতে পারে, সবচেয়ে সুখী যদি তার স্বামীর বুক ভরা ভালোবাসা সে নিতে পারে, কামাই করে নিতে পারে। এজন্য স্ত্রীরাও সেই ভালোবাসা আনতে হবে, সেই কৌশল থাকতে হবে, সেই ভালোবাসা স্বামীকেও দিতে হবে, আর স্বামীও স্ত্রীকে সেই ভালোবাসা দিতে হবে। যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা এই দুনিয়াতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে তাহলে সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিবা। আবু সুফিয়ান সাথে সাথে চোখের পানিটা মুইসা কাঁদতেছে আর বলতেছে, মারি ও মা কষ্টে আছো এজন্য আমি মা কান্দি না, করে দেয়াল নাই, ছাদ নাই, এজন্য আমি কান্দি না, আমি কাঁদতেছি আনন্দের, আমি খুশির কান্না কান্দি। মারে আমার বুঝ হয়ে গেছে তুমি মুহাম্মদের ঘরে কত সুখে আছো, মুহাম্মদের ঘরে তুমি কত আরামে আছো। মা এই কথাটা ভেবে আমি বাবা সুখের হাসি, আনন্দের হাসি হাসলাম, আনন্দের কান্না কানলাম, আনন্দের কান্না কানলাম। মারে তুমি মুহাম্মদের ঘরে থাকো, এখন থেকে আমার কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। মুহাম্মদ আসলে বইল আমি আসছিলাম, এই বইলা আবু সুফিয়ান চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় ঢুকলেন, ডুইকা নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান এসেছিলেন। নবীজি ঘরে ডুইকা বলতেছেন, উম্মে হাবিবা, গুসা একটু রাগান্বিত হইয়া নবী বলতেছেন, উম্মে হাবিবা, দৌড় দিয়ে বের হলেন। কি ব্যাপার? বলে তোমার বাবা নাকি এসেছিলেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, উম্মে হাবিবা বহুত বড় অন্যায় করে ফেলেছো, বহুত বড় ভুল করে ফেলেছো। তুমি তাকে রাখলা না কেন? মেহমানদারি করলা না কেন? তারে 2 দিন থাকতে বললা না কেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, নবী গো আমি কেমনে বলবো গো নবী, আমি কেমনে বলবো? উনি তো ঘরে ঢুইকা বলতেছে চেয়ার নাই, খাট নাই, পালং নাই, সোফা নাই, বলতেছে ঘরের দেয়াল ভাঙ্গা, উপরের দিকে চায় কয় আসমান দেখা যায়, বৃষ্টি পড়বে, রোদ লাগে। যিনি এমন কথা বলতেছে তারে আমি কেমন করে বলি, কেমন করে বলি আপনি থাকেন বাবা কটা দিন আপনি থাকেন। আল্লাহর নবী তখনও চোখ লাল করে বলতেছেন, তবু বহুত বড় অন্যায় করেছো, বহুত বড় ভুল করেছো। ও উম্মে হাবিবা এটা ভুল হয়ে গেছে, তুমি কেন ওনাকে রাখলা না, কেন ওনাকে রাখলা না? আল আকরিবা মিন জিহাতিন নাসাব ওয়া মিন জিহাতিন নিসা। ভাইরা বন্ধুরা, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন নিকটাত্মীয়ের হক রক্ষা করো। ভাইরা বন্ধুরা, আল্লামা মাহমুদ আলুসি তার রুহুল মানিতে লিখেন, আল আকরিবা বলতে নিজের বংশের নিকটাত্মীয়, আবার স্ত্রীর বংশের নিকটাত্মীয়, এই দুনো বংশের কথা আল্লাহ বলেছেন। অর্থাৎ বাপ মার দিকেও খেয়াল রাখো, শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখো, নিজের ভাই বোনের দিকে যেমন খেয়াল রাখো তেমনি ভাবে স্ত্রীর ভাই বোনের দিকেও খেয়াল রাখো। তাহলেই নিকটাত্মীয়ের হক আদায় হবে, নিকটাত্মীয়ের হক আদায় হবে। আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায়, বউ নিয়ে সংসার করে কিন্তু স্বামী স্ত্রীর বাড়ির কোনো খবর নাই, পাক্কা নামাজি দিনদার, মা বাবার খেয়াল রাখতেছে, ভাই বোনের খেয়াল রাখতেছে, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নাই, শালা শালির সাথে কোনো সম্পর্ক নাই, তাদের খোঁজ খবরও নাই, অথচ খবরই নাই তার দ্বারা কত বড় হক নষ্ট হইতেছে। যেই হকের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বাপ মার হকের পরই নিকটাত্মীয়ের হকের নির্দেশ দিয়েছেন। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে, রে যুবক, শ্বশুর শাশুড়ির হক আদায় করলা কি করলা না? শ্যালক শ্যালিকার হক আদায় করলা কি করলা না? অভাবে ছিল তারা, তাদের দেখাশোনা করছো কিনা, খোঁজখবর নিছো কিনা? তাদের সুখে দুঃখে তাদের পাশে ছিলা কি ছিলা না? খোঁজখবর ছিল কিনা, আসা যাওয়া ছিল কিনা? এই প্রশ্ন হাসরের ময়দানে আল্লাহ তোমাকে করবে। যদি ওরা অভিযোগ দেয় তাহলে এটা হকুল ইবাদের মামলায় আল্লাহর দরবারে তুমি আমি আসামি হয়ে যাব। আমার নবী শ্বশুর কাফের, শুধু কাফের না, লিডার, শুধু লিডার না, কট্টর বিরোধী। আল্লাহর নবীর সাথে এমন দুশমনী, 17 বার নবীর সাথে সরাসরি যুদ্ধ হয়েছে আবু সুফিয়ানের। সেই আবু সুফিয়ান নবীজির শ্বশুর। নবী বলতেছেন, উম্মে হাবিবা কেন তুমি রাখলা না, কেন তুমি মেহমানদারি করলা না? উম্মে হাবিবা কয়, নবী গো তিনি এমন বলেন, এজন্য আমি তারে রাখি না, এজন্য থাকতে বলি নাই। আল্লাহর নবী বলেন, ভুল করেছ। এই বইলাই মায়ার নবী যখন রাগ করলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরে দৌড় দিয়ে মায়ার নবীর কদম জড়ায় কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো আমার ভুল হয়ে গেছে গো নবী, আমি বুঝতে পারি নাই, আমি তো বুঝি না আপনি এমন ভাবে নিবেন। আমি তো ভাবছি আমার বাবা আপনার বহুত বড় দুশমন, বাবা এখনো আপনার সাথে দুশমনি করে, অতএব কেমন করে
আমি আপনার ঘরে তারে মেহমান বানাই। আমার তো চিন্তা ছিল এই, কিন্তু দরদি নবী, আমার নবী যে দরদি, আমার নবীর মায়া মমতা মহব্বত যেহেতু বেশি, আমার নবী যে মানবিক নবী, আমার নবী যে একজন মানবিক নবী, রহমতের নবী, এই কথা আমি ভুলে গিয়েছিলাম। ভুল হয়েছে গো নবী, মাফ করে দেন। আর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বাকে আপনার সাহাবী বানায় দেয়, আল্লাহ যেন আমার আব্বাকে হেদায়েত দান করে। একটু আপনি দোয়া করেন। আল্লাহর নবী তখন বলতেছেন উম্মে হাবিবা, নবীজি ধৈরা নবী উপরে উঠে আদর করে বলতেছেন উম্মে হাবিবা, দোয়াটা আমি করব না, দোয়াটা তুমি করো, আর তোমার সাথে আমি নবী আমিন আমিন বলবো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে হাত উঠাইলেন, হাত উঠায় বলতেছেন আল্লাহ তুমি আমার বাবাকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমার আব্বাকে আমার স্বামীর সাহাবী হওয়ার তৌফিক দান করো। যেই মাত্র দোয়া করলেন আমার নবী সাথে সাথে আমিন আমিন বললেন। নবী আমিন বলতে দেরি হয়, আসমানে কবুল হতে দেরি হয় না, কবুল হয়ে গেছে। এজন্য মক্কা বিজয়ের মুহূর্তে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী আর সাহাবায়ে কেরামের মক্কা বিজয়ের দৃশ্য দেখেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ঘোড়ার পিঠের পিছনে বসাইয়া নবীর দরবারে নিয়ে আসছেন। হযরত ওমর ডাক দিয়া বলতেছেন দুশমন এসেছে, কল্লা ফালায়া দিমু। কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর, আবু সুফিয়ানকে আমি নিরাপত্তা দিয়েছি। নবীর দরবারে হাজির করলেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী গো, আবু সুফিয়ানকে একটু সম্মান করুন। নবী বললেন সম্মান? আবু সুফিয়ানের ঘরে আজকে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, যার যার ঘরে যে দরজা বন্ধ করবে তারা নিরাপদ, হেরেমের ভিতরে যে অবস্থান নিবে তারা নিরাপদ, যার হাতে তলোয়ার থাকবে না সে নিরাপদ। এইভাবে নবী আবু সুফিয়ানকেও সম্মান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু খেয়াল করে শুনুন। আল্লাহর নবীর দাম্পত্য জীবনের প্রতিটা বিবাহ ছিল এমন, প্রত্যেকটা বিবাহের পিছনেই ছিল এক ঘটনা, প্রত্যেকটা বিবাহের পিছনেই ছিল কোনো না কোনো প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন ছিল উম্মতের ফায়দা। সবচেয়ে বড় প্রয়োজন কি ছিল? উম্মতের ফায়দা। এই নবীর আজকে বিবাহ শাদী নিয়া দুশ্মন কালিমা লিপনের চেষ্টা করে। আরে আমার নবীর চারিত্রিক কোনো দোষ যদি থাকতো, আবু জাহেলের চেলারা আর মদিনার উবাই বিন সুলুল, আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিক সর্দার সর্বদা নবীর পিছনে লেগে থাকতো, তারা যদি চারিত্রিক কোনো দোষ পেত তাহলে তো তখনই সেটাকে ফলো করতো, তখনই সেটা বলে দিত মানুষের কাছে নবীকে ছোট করার জন্য। এজন্য নবীর আশিক নিজের জীবন দিতে পারে, কিন্তু আমার নবীর শানে আঘাত করবে সেটা সইতে পারে না। আলহামদুলিল্লাহ সারা বিশ্বে, সারা দেশে, সারা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ভার্সিটি সহ প্রতিটা আশিকের রসুলের অন্তরে নবীর ইশক আছে, এর প্রমাণ আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছি। যখনই যে নবীর শান নিয়ে বেয়াদবি করেছে, ইদানিং যে বেয়াদবি করেছে বেশরমার দলেরা, আর স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা যেইভাবে নবীর ইশক ভালোবাসা নিয়ে রাজপথে ছিল, প্রমাণ হয় আশিক রসুল মরে যায় নাই, আশিক রসুলরা মরে যায় নাই। নবীর সম্মান রক্ষার জন্য সর্বদা আশিক রসুল জীবন দিতে প্রস্তুত। যতদিন এই দেহে তাকে বেপরান, ততদিন গেয়ে যাব নবীজির শান। যতদিন এই দেহে তাকে বেপরান, ততদিন গেয়ে যাব নবীজির শান। নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জানের জান। যতদিন এই দেহে থাকে বেপরান, ততদিন গেয়ে যাব নবীজির শান। কেড়ে নিতে চায় যারা নবীজির মান, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ। কেড়ে নিতে চায় যারা নবীজির মান, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ।
জানো কি তোমরা পরপারে শহীদের আছি সেরা সম্মান, জানো কি তোমরা পরপারে শহীদের আছি সেরা সম্মান। যতদিন এই দেহে তাকে বেপরান, ততদিন গেয়ে যাব নবীজির শান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।